নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে 6 নম্বর পর্ব। পরপর 6 দিন রেকর্ড করছি ভাবলেই অবাক লাগে। আমার মতন ছেলে যে কিনা ভিডিওর সামনে বসে কথা বলে যাচ্ছে। কথা বলতে আমি অবশ্যই ভালোবাসি, কিন্তু সেটা খুব ক্লোজ সার্কিটের মধ্যে এবং যাদের যখন ক্লাস নিই তখন সেটা বাদ দিয়ে আমি কথা বলছি, সেটা একটা আশ্চর্যের ব্যাপার। এবং কাজের কথা বলছি কারণ আমার এটা বলতে ভালো লাগছে এবং আমার মনে হয়েছে এটা বললে বেশ কিছু লোকের সুবিধা হবে। তার তার আগে বলে নিই, আজকের বলার কথা ছিল 7 নম্বর পি এর একটা পি নিয়ে, যার কথা হচ্ছে প্লেস। তার আগের দিন আগে বলেছি প্রোডাক্ট, প্রমোশন, প্রাইস এবং পিপল নিয়ে। আজকে বলবো প্লেস। কিন্তু তার আগে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। মানে প্রতিদিন একটা পড়তে থাকি, যা হয়। আমি যেহেতু মানে মাস কমিউনিকেশন ছাত্র, মিডিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন কার কীরকম কমিউনিকেশন লেভেল চলছে, কে কীরকম করছে, বিজ্ঞাপনের মেটেরিয়াল দেখি, কাজের জন্য দেখি, রিসার্চের জন্য দেখি, আপনাদের বলার জন্য পড়াশোনা করি। অদ্ভুত একটা পোস্ট দেখলাম, সেখানে একজন বলেছেন মোটিভেশনাল টকটা ইউজলেস। মোটিভেশনাল টক নাকি ভুলভাল ব্যাপার স্যাপার হ্যান। এবং তিনি বলেছেন, হ্যাঁ, খুব শর্টে বলছি মোটিভেশনাল টক কোনো কাজের না, মানে কারোর কোনো কাজে না। এটা একটা মরিচিকার মতন, এটাকে খালি মানে ভাঁড় বকা ছাড়া কিছু না। মানে এই তো সুইগি জোম্যাটো ওরা তুমুক খাটছে, হ্যান ত্যান, এটা কি খাটছে, পরের দিন অফিস যেতে হয়, অমুক তমুক। আমি না, যুক্তিটা আমার কাছে কীরকম খেলো লাগলো, পরিষ্কার কথা বলি। কারণ মোটিভেশন কাজে লাগে, এটা পরীক্ষিত সত্য। মানে একজন দুজন বলে দিল সেটা মোটিভেশন লাগে। কার মোটিভেশন কোথায় এবং কার মোটিভেশন কী জন্য, সেটা না করে উনি একটা মোটা দাগের বলে দিলেন। পোস্টটা আমি চেষ্টা করছি পড়ার, 1 মিনিট দেখে নিই যদি থাকে। আমি রেডি করে রেখেছিলাম। ওই যে পৃথিবীতে মোটিভেশনাল টকের চেয়ে বেশি মিথ্যে বোধ করি আর কিছু নেই। বস্তুত মোটিভেশনাল টক বলে কিছু হয় না। যে লোকে বলে যে যত পরিশ্রম করে তার সাফল্য তত বেশি। তাই যদি হতো তাহলে এই পৃথিবীর সবচেয়ে সফলতম ব্যক্তি হতেন ভারতের কৃষকেরা। যিনি বলছেন তিনি কোন ধরনের কৃষকের কথা বলছেন আমি জানি না, ভাগ চাষি বা ওই চাষিদের কথা, কিন্তু ভারতের কৃষকেরা যথেষ্ট সফল। একটা ডেটাবেস আছে তো, যথেষ্ট সফল। এবং আমি একটু গ্রাউন্ড লেভেলে কাজ করি বলে আমি জানি ভারতের কৃষকরা সফল। সব সব ক্ষেত্রে না, কিন্তু কৃষকরা সফল। মানে ভাগ চাষি বা বাগাল খাটেন যারা, তাদের না, ভারতের কৃষকরা সফল। উনি কোন ভিত্তির বিশেষে বলেছেন আমি জানি না, কিন্তু সফল। নাহলে আপনি যদি পাঞ্জাবে যান, হেক্টরের পর হেক্টর ট্রাক্টর দিয়ে চাষ করছেন এবং তাদের বিশাল জমি বাড়ি বিশাল আছে। আপনি জানেন না বলে হয়তো সেটা হয়েছে, যিনি লিখেছেন আর কি। সবুরের ফল মিষ্টি হয়। সেদিন রাস্তায় নির্দিষ্ট রুটের বাসের জন্য 35 মিনিট দাঁড়িয়ে রইলাম। একটা বাস সেই দিন এলো না। মানে যুক্তিগুলো দিতে হয় বলে লিখে দিয়েছেন জাস্ট। হ্যাঁ, মানে মেলাতে হবে, জোর করে একটা কিছু বলতে হবে, বলে দিলেন আর কি। হ্যাঁ, সবুরটা করার পিছনে বেশ কিছু কারণ থাকে। সবুর করবেন যখন, তার পিছনে একটা গ্রাউন্ড ওয়ার্ক করে যেতে হয়। হ্যাঁ, এবং আমি নিজের ক্ষেত্রে জানি, বাকিদের কথা বলতে হবে, এবং আমার চেনা বহু লোকের ক্ষেত্রে জানি। আমি প্রথম দিন যার কথা বলেছিলাম, প্রথম না দ্বিতীয় আমাদের ঘোষবাবুর কথা, পরিশ্রমে যে ফলে তার মানে আদর্শ উদাহরণ হচ্ছেন ঘোষবাবু। তা এইটা, এবং তিনি মোটিভেশন পান, মোটিভেশন দেন এবং মোটিভেশন জোগাড় করেন। মানে আমাকে বলতে বাধ্য হচ্ছে, শুভদীপ তোর কথা বলতে বাধ্য হচ্ছি, কারণ এরকম ভাটের পোস্ট দেখলে মাঝে মাঝে আমার মানে গাটা জলে। পরিষ্কার ক্লাস করাতে এসেছি, সব ভাষা ইউজ করা উচিত না, কিন্তু আমাকে বলতে হচ্ছে। তারপরে আরও আছে, যে ছেলেটি 5বারের চেষ্টা মেডিকেল, আইআইটি, সিভিল সার্ভিস, ইউজিসি, নেট, জেআরএফ পেল না, সে কি ঠিকমতো চেষ্টা করেনি? খানিক ক্ষেত্রে বলতে হবে না করেনি। সে যে আদৌ পাবে
সে যে আদৌ ঠিক কাজ করছে, ঠিক লাইনে আছে, সেটা কি সে কেউ কি তাকে বলে দিয়েছেন যে ভাই এটা হবে না? আর লিমিটটা বোঝা উচিত, যে আমি পাবো মানে পরিশ্রম করব, কখনই করবো, আমার লিমিটটা বুঝি, নাহলে কাউকে বুঝিয়ে দেওয়া উচিত। ক্রিকেট উদাহরণ, প্রচুর লোকজন খেলছে, কিন্তু কে কতদূর যেতে পারবে সেটা কিন্তু নির্ধারিত করতে হবে। মানে আমি অঙ্কে ভালো পেয়েছি বলে আমাকে বিজ্ঞান পড়তেই হবে, এবং বিজ্ঞান না পড়লে মাথায়, যেটা আমাদের সময় ছিল এবং পড়েওছে প্রচুর লোক, এবং বিজ্ঞান না পড়লে ব্যাপারটা পুরোটাই খেলো হয়ে যায়। এই ব্যাপারে বিজনেসের ক্ষেত্রেও তো আমি এই কথা বলছি, কারণ এগুলো সবই বিজনেস এবং স্টার্ট আপ এবং কেরিয়ার সম্পর্কিত। আমি যা যা বলে থাকি, পিপল, আগের দিন বলেছিলাম পিপল মানে মানুষ নেই, মানুষের এই যে চিন্তাভাবনাগুলো, এগুলো হচ্ছে নেগেটিভ কন্ডিশন। মানুষকে ঠিক আছে হচ্ছে না, তিনি তার নিজের ফ্রাস্ট্রেশন চালতে একটা পরীক্ষিত সত্যকে ভুল ভাল বাল আখ্যা দিচ্ছেন। হ্যাঁ, বলতে সরি আমার ল্যাঙ্গুয়েজ এখানে, কিন্তু দিচ্ছে। তারপরে যেটা হচ্ছে, হ্যাঁ বলছে, লোকে বলে পরিশ্রম যদি ঠিকমতো করো তো তার দাম তুমি একদিন পাবেই। ডেলিভারির কাজ যারা করেন তারা বোধহয় এতে একমত হবেন না, উনি জানেন সেটা। আমি একটা উদাহরণ দিই, আমি যেখানে থাকি সেই নিজামনগরীতে একদিন হায়দ্রাবাদে একটা ছেলে আমাদের সুইগিতে অর্ডার করেছিলাম, দিতে এসেছিলো, প্রচুর দেরি হচ্ছিল। দেরি হওয়ার পরে তারপরে সে আবার ফোন করলো, স্যার আমার আসতে একটু দেরি হবে, আমি আসছি পরে। সে আসলো, বিধ্বস্ত অবস্থা, এবং তার পা মুচকে গেছে, প্রায় ভেঙে গেছে টাইপের অবস্থা। সেই নিয়ে এসছে, বিরিয়ানিটা পড়েছিল, সে নিজের পকেটের টাকা দিয়ে বিরিয়ানি কিনেছে, কিনে আমাদের জন্য নিয়ে এসছে। আমরা টাকাটা অবশ্যই ওকে দিয়ে দিচ্ছি, মানে ইয়ে করা হয়নি, আমার টাকা দিয়ে দিচ্ছি। জানতে পেরেছি পরে, অবশ্যই সেবা শুশ্রূষা করে অমুক তমুক করে পাঠিয়েছে, সেই ছেলেটা ইঞ্জিনিয়ারিং পড়ে, অফ টাইমে সুইগি জোম্যাটো করে। কলকাতায় আমার চেনা ছেলে আছে, যে বহু ছেলে আছে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে এবং সময় ধরে ধরে সুইগি জোম্যাটো করছেন। হ্যাঁ করছেন, কাজে তারা মোটিভেট রাখার জন্য, পয়সার জন্য, মানি ইজ এ বিগ মোটিভেশন, তার জন্য করছে। তা এইগুলোই যে ভাটের যুক্তিগুলো না, এগুলো আমি লিখেও দিতে পারতাম, হয়তো পোস্টের তলায় দিতে পারতাম, কিন্তু তাতে কী হতো, মানে তারপরে আমার কমেন্টে এসে যাদের অপছন্দ হবে তারা বলে যাবেন, কিন্তু আমি ধরে ধরে উদাহরণ দিয়ে বলতে পারি যে মোটিভেশন ওয়ার্কস, মোটিভেশন টক্স যারা দেন তাদের ওয়ার্কস। হ্যাঁ, কিছু ক্ষেত্রে মোটিভেশন টক দিয়ে পয়সা ইনকাম করেন বা, কিন্তু কোথাও না কোথাও গিয়ে সেটা কাজে লাগে, আমি দেখেছি কাজে লাগে। এবং পরিশ্রম তো কাজে লাগে, মনোজ বাজপেয়ী বলেছে পরিশ্রম তো করতেই হবে, পরিশ্রম করতে হবে, তার সঙ্গে একটা লাক ফ্যাক্টর উনি বলেছিলেন, কিন্তু পরিশ্রমটা করে যেতে হয়। আর আইআইটি, আইএএস, আইসিএস এসব তো ছেড়েই দিন, মানে আইএসিএস এইগুলো, আইএএস সরি ছেড়ে দিন, মানে কার কোথায় লাগবে, কে কোনটা করবে। আমার এক বন্ধু আছে, খুবই ভালো ছবি আঁকেন, তা ওনার স্ত্রী আছেন, উনি খুব ভালো মনোবিদ, চিকিৎসা করেন, ট্রিটমেন্ট করেন। তাদের যে সন্তান আছেন, তার সন্তানকে নিয়ে তারা চিন্তিত ছিলেন। আলটিমেটলি যা পছন্দ হয়েছে সেটাই করেছে, সে বাবার দিকে গেছে, বাবার দিকে গিয়ে বাবার কাজটা ধরেছে। কিন্তু ওই ব্যাপারটা বুঝতে হবে আপনাকে, যে ভাই মোটিভেশনটা কে কোথা থেকে পাচ্ছে, সেটা একটা বিশাল ব্যাপার হয়ে যায়। 8 মিনিট ধরে আমি এটা বলছি কারণ এটা বিরক্তিকর লেগেছে। এই যে এটা যে হট করে, এটা যদি ভাইরাল হয়, লোকজন কিন্তু বলবে কী হবে কাজ করে, কী হবে মোটিভেটেড, তার মানে কি নেগেটিভ হয়ে যায়, ডিপ্রেশনে ভুগবে, তাতে সেটা খুব পছন্দ, ওনার পছন্দ, সেই জন্য বাকি সবার পছন্দ হওয়া উচিত। এই সব ভালো হবে কথাটা মানে মরীচিকার মতন। ওনার ভালো হচ্ছে না বলে বাকিদের সব ভালো হবে না, বা ওনার ভালো হওয়ার ইচ্ছা নেই বলে, এটা তো বাজে কথা হলো না, একদম বাজে কথা। কিছু ভালো তো ভালো মন্দে মিশিয়ে কথা, তো কিছুটা ভালো তো হতেই পারে, ভালোর পার্সেন্টেজ যদি বেশি রাখা হয় সেটাই ভালো ব্যাপার। হ্যাঁ, সামনের দিকে এগোনোর লোভ দেখিয়ে নিয়ে যায়, সামনের দিকে এগোবেন না তো কি পিছনের দিকে যাবেন না, এক জায়গায় স্থবির হয়ে দাঁড়াবেন। হ্যাঁ, মানে এই কীরকম কাউন্টার, মানে বসে থাকুন না। ডারউইনের মতবাদ বলে গেছে, যারা পড়েছেন তারা জানেন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ফিট থাকতে এগুলো তো এগোতেই হবে, পরিশ্রম করতেই হবে। হ্যাঁ, তারপরে একটু কাব্য টাব্য করেছেন। হ্যাঁ হ্যাঁ, সূর্য ডুবে যায় প্রতিদিন, কিন্তু সূর্য ডুবে তারপরের দিন যে ওঠে সেটা তিনি আর লেখেননি, মানে বিকেলের আলো পরে কাব্য করে লিখেছেন। তারপর যে যাকে আমি নাম বললাম না, যা খুঁজে নেবেন পরে, বা যদি জানতে চান আমি হয়তো পরবর্তীকালে শেয়ারও করতে পারি আমার নিজের টাইম লাইনে ফেসবুকে, সেটা অন্য ব্যাপার।
এবার আসছি আসল কথা, যেটা নিয়ে কথা বলার আমার ইচ্ছে, সেটা হচ্ছে প্লেস। প্লেস মানে হচ্ছে কোন জায়গায় বিজনেসটা করবেন এবং কী কী জায়গার অনুযায়ী কীরকম সাফল্যটা পাবেন। আপনার অফিস কোথায় হবে, আপনি যে বিজনেস করছেন, সার্ভিস দিচ্ছেন, সেটা লোকেশন ওয়াইজ। আপনারা যারা ডিজিটাল মার্কেটিং করেন, গুগলও পর্যন্ত লোকেশন বেসড সার্ভিস দিতে চায়। আপনি কোন লোকেশনে আছেন, লোকেশনে তার এসিও থেকে শুরু করে, ডিজিটাল মার্কেটিং হলে গুগল মাই বিজনেস থেকে শুরু করে, ফেসবুক থেকে শুরু করে, সবাই লোকেশনের একটা গুরুত্ব বোঝে। লোকেশন স্পেসিফিক কাজ যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তারাও লোকেশন স্পেসিফিক দিতে চায়। লোকেশন স্পেসিফিক হলে সেই গুগলের অ্যালগোরিদমে, গুগল কেন, গুগল যে কোনো প্ল্যাটফর্মে অ্যালগোরিদমের সুবিধা হয়। লোকেশনটা বিভিন্নভাবে রিভিউ টিভিউ যা হয় আজকাল লোকেশন স্পেসিফিক হয়, সেই অনুযায়ী সার্চ হয়। এটা হচ্ছে ডিজিটাল বললো। অফলাইনেও তাই, যারা মেন তারা কোথায় দোকান হবে, কোথায় পোস্টারটা বসবে, কোথায় হোর্ডিংটা হবে, কোন কোন জায়গায় হোর্ডিং হবে, দোকানের কোথায়, মানে আমি যখন শুরুতে শুনলাম 2007-08 নাগাদ যে কোম্পানিতে আমি চাকরি করতাম সেখান থেকে শিখেছিলাম ভিজুয়াল মার্চেন্ডাইজিং। সেই সময় শিখেছিলাম, মানে আমি বিজ্ঞাপন লেখা, বিজ্ঞাপনে খবরের কাগজে বেরোনো বা শর্টস টিভির জন্য স্ক্রিপ্ট লেখা, সেটা একটা জিনিস, কিন্তু ভিজুয়াল মার্চেন্ডাইজিং ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট বল গেম। সেটা শেখা, সেখানেও কিন্তু ওই লোকেশন, কোন প্রোডাক্টের লোকেশন কী হবে, পজিশনিং কী হবে, সেটা কিন্তু ম্যাটার করে। তা প্লেস ম্যাটার্স। কোথায় কোন জিনিসটা থাকবে, কোন তাকে কোন জিনিসটা থাকবে, কাউন্টার কোথায় থাকবে, কি থাকবে। শপিং মলে গেলেই বুঝতে হবে, বহু লোকে বহু কথা আগে বলে গেছেন। শপিং মলে আপনি যখন বিল দিতে যাচ্ছেন, সেখানে চকলেট থাকে, চাবিরিং থাকে, মোজা থাকে, যেগুলো টুক করে পিক করে মনে হয় একটু কিনে নিই, এগুলো থাকে। তারপর হচ্ছে সেলসের সাপোর্ট। সেলসের সাপোর্ট আপনি কোথায় কীভাবে দিচ্ছেন বা কীভাবে পাচ্ছেন। অ্যামাজন একটা ফর্ম করে, অ্যামাজন দেখবেন যারা অ্যামাজনে অলরেডি কাজ করছেন তারা জানেন, অ্যামাজন মাল তুলে নিজের লিখে দেয়, অ্যামাজনের নিজস্ব ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে। ওরা বাল্কে মাল তুলে নেবে, অর্ডার হলে ওরা পাঠিয়ে দেবে। এটা হচ্ছে একটা, না হলে অ্যামাজন নিজেকে বলবেন আপনাকেই প্যাকিং করে আপনাকেই সব কিছু করে পাঠাতে হবে। এটা হচ্ছে সাপোর্ট। তারপর হচ্ছে ট্রেড চ্যানেলকে, আপনার বিজনেসের চ্যানেলগুলো কোথায় কোথায় আছে, কোথায় কোথায় সেলিং পয়েন্ট আছে, ডিস্ট্রিবিউটারশিপ, ডিলারশিপ, রিটেল, এইগুলো কারণ সার্ভিসের ক্ষেত্রে আপনি কোন কোন জায়গায় অ্যাফিলিয়েট সার্ভিস কিছু করছেন, কাউকে অ্যাফিলিয়েট হিসেবে নিয়োগ করছেন কিনা, ওই শাখা আছে কি না, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন, আজকে সোমবার এখানে, পরশু ওখানে, আজকে এই দেশে কালকে ওই দেশে, ওইভাবে যাচ্ছেন কি না, সেটা একটা ব্যাপার। যিনি সিঙ্গেল হ্যান্ডে অপারেট করেন অনেকটা, খানিকটা আমি যে মাঝখানে যেরকম করছিলাম বা এখনও মাঝে মাঝে করি। আচ্ছা, তারপর হচ্ছে চ্যানেল সেগমেন্টেশন। চ্যানেল সেগমেন্টেশন কীরকম? চ্যানেল সেগমেন্টেশন হচ্ছে আপনি কোন চ্যানেলকে কতটা প্রায়োরিটি দেবেন সেটা কিন্তু বোঝা দরকার। আপনি ডিস্ট্রিবিউটর চ্যানেলে দেবেন না ডিজিটাল চ্যানেলে দেবেন, ডিজিটাল চ্যানেলের মধ্যে দিলে কোন চ্যানেলকে দেবেন, আপনি ডাইরেক্ট হোম বা D2C করবেন কিনা, B2B করবেন কিনা, সেলস চ্যানেলগুলো, আপনাকে সেলস চ্যানেল নিয়ে পরবর্তীকালে বলবো। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি, কারণ অলরেডি মানে আগের দিন বেরিয়ে গেছে, মানে প্লেসের বলার আগে বেরিয়ে গেছে। সেটা হচ্ছে এই চ্যানেলগুলো করা মানে হচ্ছে কাস্টমার এক্সপিরিয়েন্স বেড়ে যাওয়া। মানে আপনার থেকে যে যিনি কিনছেন বা সার্ভিস নিচ্ছেন, বিভিন্ন চ্যানেলে যদি মানে হাতের কাছে যদি হয় এবং সঙ্গে সঙ্গে সার্ভিস চলে এলো, আফটার সেল সার্ভিস চলে এলো, সেই ব্যাপারটা হলেই লোকজন খুশি থাকে। মানে এটা আমার প্রায় করে থাকে। আমি যখনই খাবার অর্ডার দিই বা ফ্লিপকার্টে কিছু অর্ডার দিচ্ছি, আমরা দেখতে থাকি কবে এলো, কখন আসবে, কবে এলো। এই যে এক্সপেকটেশনের লেভেলটা থাকে এবং যে একটা অ্যাংজাইটি, একটা উত্তেজনা থাকে, এই উত্তেজনাটা যত তাড়াতাড়ি কম করতে পারবেন, যত তাড়াতাড়ি আসবে ওনাদের যে উইশটা আছে সেটা ফুলফিল করতে পারবেন, লয়্যালটি ভ্যালুটা বাড়ে। এবং একটা কাস্টমারকে রিপিট কাস্টমার করা, 1 টাইম ফিরিয়ে আনা, 2 টাইম ফিরিয়ে আনা, 3 টাইম ফিরিয়ে আনা, তারপরে লয়াল করা, তার একটা প্রসেস আছে। সেই প্রসেসটা কিন্তু ফলো করতে, সেটা নিয়ে পরে কোনো দিন বলবো, বা যদি আপনাদের মনে হয় সেটা নিয়ে জানার, সেটা নিয়ে আমি আলাদা করে ক্লাস করতে পারি। মানে সেটা হয়তো পেড ক্লাস হবে পরবর্তীকালে। সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন নিয়ে তো হবেই। আর আমার কিছু পরিকল্পনা আছে, সেটা হচ্ছে
বেশ কিছু যারা আমি যাদের সঙ্গে কাজ করেছি বা করব, বা আমার চেনা পরিচিত যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছেন, প্রতিষ্ঠিত মানুষ আছেন, তাদের কিছু সাক্ষাৎকার নেওয়া, হয়তো অনলাইনে নিতে হবে শুরুর দিকে, করে আপনাদের আলোচনা করব যে কীভাবে সফল হওয়া যায়। ওই যে শুরুতে বলেছিলাম না, মোটিভেট করা যায় না, মোটিভেট করা যায় বলে, মোটিভেট হওয়া যায় বলেই আমি এই ঘোষবাবুর কথা বলেছি। ঘোষবাবু কিন্তু কম যান না। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, 1 মিনিট দাঁড়া। হ্যাঁ, ঘোষবাবু একটা পোস্ট পড়ি আমি, মানে কিছুদিন আগে, 2 দিন আগে শেয়ার করেছেন প্যাকিংয়ের পোস্টটা। হ্যাঁ, তার আগে একটা পোস্ট করুন। হ্যাঁ, তার আগে আরেকটা করেছিলেন হচ্ছে ওনার যেটা প্রথম দিন বলেছিলাম যে একটা বইয়ের থেকে 4টে বই অমুক তমুক হ্যান দেন। হ্যাঁ, এসব আছে। কোথায় গেল এই পোস্টগুলো? বের করে রাখা নেই পোস্ট, যেহেতু অনেকটা টাইম নিচ্ছে, আসলে পোস্টটা হারিয়েছে। ঠিক আছে, হ্যাঁ, মোটিভেশনের একটা উদাহরণ দিয়ে একটা পোস্ট দিয়েছে। এই অসহ্য গরমেও বইয়ের টানে সুদূর কাটোয়া থেকে, ওর অর্গানাইজেশনটার নাম আমি নিচ্ছি ওপারের বই দপ্তরে এসেছিলেন অচিন্তদা। তার মানে এটা কিন্তু একটা মোটিভেশন, যে ছেলেটা রোজ টন মানে রোজ যখনই দরকার হয় বইয়ের অর্ডার নিয়ে আসে, এবং আমি নিজে জানি, আমার সঙ্গে ছবি আমি দেখেছি, পিঠে ব্যাগের বোঝা, 2 হাতে ব্যাগের বোঝা নিয়ে লোকাল ট্রেনে ফেরে সে বাড়িতে গিয়ে প্যাক করে, এবং প্যাক করতে করতে বছর বোধহয় মাসখানেক আগে একটা ল্যাপটপ কিনেছে নিজের পয়সায়। তার আগে ল্যাপটপ ছিল না, নিজের পয়সায় ল্যাপটপ কিনেছে। এটা কিন্তু মোটিভেশন। এবং এই গল্পটা সে করেছে, এই যে সুইগি জোম্যাটো, ওরা রোদে করে অসহ্য গরমে ঘুরেছে, সে কলকাতা কলেজ স্ট্রিটে অসহ্য গরমে ঘুরেছে, তারপরেও সে আজকে একটা জায়গায় দাঁড়িয়েছে। মোটিভেশন কাজ হয় না, মোটিভেশন টক হাঁটে। মানে এই ব্যাপারগুলো, মানে আমি পিপল আর প্লেসের কথা বলছিলাম, কোন কথাটা কিভাবে প্লেস করতে হয় সেটা না চূড়াই থেকে বসা যায়, মানে নিজের ফ্রাস্ট্রেশন এসে গেলে সেটা এইভাবে বলা যায় না যে হ্যাঁ ভাই মোটিভেশন টকের কোনো কাজ নেই। মোটিভেশন টক আছে, থাকবে, এবং মোটিভেশনাল টক কাজে দেয়। আপনাদের যদি মনে হয় আপনাদের অন্য কোনো মতামত আছে, আপনারা জানাতেই পারেন কমেন্টে, জানিয়ে বলবেন কীরকম লাগলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কালকে আবার নিয়ে আসবো, শেয়ার করবেন, অনেক কিছু বলার আছে। পিটা শেষ হলে সি নিয়ে একটা সিরিজ আছে, কি সি নিয়ে সেটা পরে বলছি। সি নিয়ে একটা সিরিজ আছে, এটা সবার জন্যই মোটামুটি লাগবে, সেটা খুব দরকার। আজকে এই অবধি মোটামুটি, আজকে বোধহয় দীর্ঘতম কথা বললাম, 18 মিনিট এখনও হচ্ছে। তো শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো করবেন, যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন আমার উৎসাহটা একটু বাড়ে, পরিধিটা বাড়ে, বোঝানোর ইচ্ছা থাকে, বলার ইচ্ছা থাকে, ধীরে ধীরে বলতে বলতে বুঝতে পারি যে হ্যাঁ এইভাবে কথা বলা উচিত। যেহেতু মাইক টাইক সবই বাইরে আছে, মানে ওই অন্য শহরটায় আছে, অনেক সময় ভয়েসটা ঠিকভাবে শোনা যাচ্ছে না, অতএব আমাকে গলা জোর করতে হবে। আমি বুঝতে পারছি ক্যামেরার পজিশনিং বা ট্যাবের ক্যামেরার পজিশনিং, আমি চেষ্টা করছি সেদিকে, যেহেতু কর্নারে আছে, ওয়েব ক্যামে কী হয় মাথার উপরে থাকে, এটা এদিকে আছে, অতএব আমাকে সারাক্ষণ এদিকে তাকিয়ে কথা বলতে হচ্ছে, মানে বাঁ দিক ঘেঁষে কথা বলতে হচ্ছে। অফ করতে হলে অবভিয়াসলি আমাকে ডান দিকে যেতে হবে। সোজাসুজি তাকালে আমি বুঝতে পারছি আমি আমার দিকে তাকিয়ে নেই সেইভাবে। হ্যাঁ, সেটা একটা অসুবিধা, আমি আমার দিকে তাকিয়ে কথা বলছি কিনা আমি নিজেই বুঝতে পারি না। আমি এখনও বুঝতে পারছি এদিকে সেই ছোট্ট ছাটকা অসুবিধাগুলো থাকে, কিন্তু দিনের শেষে ভাল লাগে যে আমি কিছু বলছি, এবং সেই বলাগুলো 2টো ভিউ, 10টা ভিউ, 10-30টা ভিউ, এটা চলবে। মানে আমি জানি একদিনে কোনো কিছু হয় না। এই যে মোটিভেশনের কথা শুরুতে হয়েছিল, আজকে বলি পরিশ্রম করলে কি হয় সেটা আমি অন্তত যারা দেখবেন বা যারা জানবেন, বা পরবর্তীকালে চ্যানেলের যখন গ্রোথ হবে তারাই বুঝতে পারবেন যে মোটিভেশন এবং পরিশ্রম করলে কি হয়। আশা করি এই চ্যানেলটাই একদিন সেই জবাব দেবে।
সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।